Assalamu alaikum wa rahmatullah. Lesson 11 About Infinitive and Gerund. অর্থাৎ আমরা এই অধ্যায়ের মধ্যে ইনফিনিটিভ এবং জিরান্ড সম্পর্কে জানব, যেটাকে আরবির মধ্যে বলা হয় আনে মাজদারিয়া। অর্থাৎ একটি ফাইলের শুরুতে যখন একটা আন আসবে তখন এই ফাইলটা মাজদারের অর্থ প্রদান করবে। আদ-দারসুল হাদি আশারা ফি আনিল মাজদারিয়া। একাদশ পাঠ আনে মাজদারিয়া সম্পর্কে। ব্যবহারিক অর্থে ইনফিনিটিভ বলতে আমরা টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্মকে বুঝে থাকি। এই ইনফিনিটিভ বাক্যের মাঝে এসে ক্রিয়ার শেষে তে অর্থ যোগ করে। অর্থাৎ আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। এখানে ইনফিনিটিভ জিনিসটা কি একটু সহজে বোঝার আমরা চেষ্টা করি। আমরা জানি ইংরেজির মধ্যে যদি কালের সাথে যুক্ত হয়ে একটি ওয়ার্ড অর্থ দেয় তখন এটাকে বলা হয় ভার্ব। যেমন আমরা বলতে পারি গো অর্থ যাওয়া, ইট অর্থ খাওয়া। এখন এই ভার্বের প্রত্যেকটা ভার্বের তিনটা করে রূপ রয়েছে। একটাকে বলা হয় V1, দ্বিতীয় নম্বরটাকে বলা হয় V2, তৃতীয় নম্বরটাকে বলা হয় V3। অর্থাৎ আবার এগুলার নাম আছে। প্রথম নম্বর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় নম্বর এটাকে বলা হয় ভার্বের ফার্স্ট ফর্ম, তৃতীয় নম্বর এটাকে বলা হয় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। আচ্ছা, তাহলে এখানের মধ্যে ভার্বের যেটা প্রথম ফর্ম রয়েছে ফার্স্ট ফর্ম, এটার শুরুতে যদি আমরা টু যুক্ত করি টি ও টু, তখন অর্থটা কি দাঁড়ায়? গো মানে যাওয়া, টু গো যেতে, ইট মানে খাওয়া, টু ইট খেতে, স্লিপ মানে ঘুমানো, টু স্লিপ ঘুমাতে। তাহলে থে একটা অতিরিক্ত অর্থ দিচ্ছে, এখানে বলা হয়েছে তে একটা অতিরিক্ত অর্থ দিবে। যেমন আই ওয়ান্ট টু প্লে, আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, প্লে মানে হচ্ছে খেলা করা। তাহলে আমি চাই খেলা করা, তাহলে কথাটা হচ্ছে না। কিভাবে বলতে হবে? আমি খেলতে চাই, তাহলে কিভাবে বলতে হবে? আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট আমি চাই, টু প্লে খেলতে। আই গো টু ঢাকা টু ওয়ার্ক। আচ্ছা, আমি কাজ করতে, এখানে করতে ডাকা যায়। তাহলে দেখেন আই গো টু আমি যাই ঢাকা, ঢাকা কি জন্য? টু ওয়ার্ক কাজ করতে, কাজ করতে অর্থাৎ কাজে, এভাবে হয় আর কি। তবে দুইটি বিষয় জেনে রাখা জরুরি। এক নম্বর, ইনফিনিটিভ যদি একেবারে বাক্যের শুরুতে আসে তখন ইনফিনিটিভ দিয়ে যদি বাক্য শুরু করতে চান তাহলে সেই ইনফিনিটিভ সাধারণ অর্থ দিয়ে থাকে। আচ্ছা, এখানে ইনফিনিটিভ হয়েছে কিন্তু বাক্যের শেষে। আই সাবজেক্ট, ওয়ান্ট এটা হচ্ছে ভার্ব, আবার এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। আচ্ছা, এখানে ওয়ান্ট এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। আচ্ছা, এটা হচ্ছে মূল ভার্বের পরে এখানে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের বিভিন্ন প্রকার আছে, ইনফিনিটিভ ভার্ব, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব থাকে। এখানে ওয়ান্ট এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা শেষে আসার কারণে এখানে তে অর্থ দিয়েছে। আর যদি ইনফিনিটিভটা একদম বাক্যের শুরুতে থাকে তখন বলা হচ্ছে এটা কিরকম অর্থ দিবে? সাধারণ অর্থ প্রদান করবে। আচ্ছা, টু হেল্প এটা শুরুতে এসেছে বাক্যের, দ্য ফর ইজ আ গ্রেট জব। আচ্ছা, টু হেল্প, তাহলে এখানে হেল্প মানে সাহায্য, দ্য ফর মানে হচ্ছে গরিব, গরিবদের। এখানে যদি কোনো নাউনের শুরুতে যদি দা আসে তখন এখানের মধ্যে দেখেন ফোর মানে হচ্ছে গরিব। এক্ষেত্রে পুরো জাতটাকে বোঝাবে, মানে পুরো সমষ্টিকে বোঝাবে। ইজ হয় আ গ্রেট জব মহান কাজ। আচ্ছা, গ্রেট মানে মহান, জব মানে কাজ, তাহলে গরিবদের সাহায্য করা একটি মহৎ কাজ। এখানে দ্য হেল্প, তাহলে এখানের মধ্যে সাহায্য করতে এরকম অর্থ দেয়নি, তাহলে কি হয়েছে? টু হেল্প সাহায্য করা, দ্য ফর গরিবদের, ইজ হয় আ গ্রেট জব একটি মহৎ কাজ। তাহলে তেটা কখন দিয়েছে? যখন বাক্যের শেষে ছিল, আর যখন শুরুতে এসেছে তখন সাধারণ একটা অর্থ প্রদান করেছে। দ্য স্মোক ইজ হার্মফুল ফর হেলথ। আচ্ছা, স্মোক মানে হচ্ছে ধূমপান, ইজ হয় হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, ফর জন্য, হেলথ মানে স্বাস্থ্য। তাহলে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। টু স্মোক, তাহলে কি? টু স্মোক ইজ হার্মফুল ফর হেলথ, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে আমাদেরকে বুঝিয়েছেন যদি টু এরপর যদি ভার্বের বেস ফর্মটা আসে অর্থাৎ ইনফিনিটিভটা যদি শুরুতে আসে
তখন এটা সাধারণ অর্থ প্রয়োগ করে। এখানে মার্ক করা অংশটুকু দেখলে বুঝতে পারবেন যে ইনফিনিটিভ এসে বাক্যের অর্থের মধ্যে কোনো প্রভাব না ফেলে সহজ সরল স্বাভাবিক অর্থ প্রদান করেছে। তবে অনেক সময় বাক্যের অর্থের সঙ্গতি বজায় রাখতে তে অর্থ নেওয়া যায়, তবে বহুল ব্যবহৃত নিয়মটি বলা হয়েছে মাত্র। আচ্ছা, দ্বিতীয় নম্বর, ইনফিনিটিভ যদি বাক্যের মাঝে আসে। আমরা একদম প্রথমে যেটা উদাহরণ দেখলাম সেটার মধ্যে শেষে দেখলাম, এরপর আমাদেরকে শুরুতে একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন সাধারণ অর্থ দেয়। আবার চাইলে আমরা অর্থ মিলানোর ক্ষেত্রে, যেহেতু ইংরেজি একটা ভাষা, বাংলা একটা ভাষা, তো ইংরেজি কথাটাকে যখন আমরা বাংলার ভাষার মধ্যে কনভার্ট করব, তখন আমি আমার মনের চাহিদা মোতাবেক বলার ক্ষেত্রে এটাও আমরা ব্যবহার করতে পারবো। তৃতীয় নম্বরের মধ্যে বলা হয়েছে যদি বাক্যের মাঝখানে আসে তখন আমরা কিভাবে অর্থ নিব। যদি বাক্যের মাঝে আসে তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব থাকে, আচ্ছা, মানে যেখানের মধ্যে টু প্লাস বেস ভার্ব ইনফিনিটিভ থাকবে এবং এটার পূর্বে আবার আরেকটি ভার্ব থাকবে, সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে সেই ইনফিনিটিভও স্বাভাবিক অর্থ প্রদান করে থাকে। এক্সাম্পল, মাই ইন্টেনশন, এখানে ইন্টেনশন অর্থ এটা হচ্ছে কি প্রবণতা। মাই ইন্টেনশন মানে আমার উদ্দেশ্য, আমার প্রবণতা, আমার আগ্রহ। ইজ হয় টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করা, তাহলে আমার উদ্দেশ্য হলো তোমাকে সাহায্য করা। এখানের মধ্যে ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আবার এটা হচ্ছে টু হেল্প, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তো এখানের মধ্যে একটা কথা বলা হয়েছে পূর্বে যদি কোনো সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে। আমরা জানি সাধারণত একটা সেন্টেন্সের মধ্যে ইজ থাকলে, যেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তখন এটার পরে যদি ভার্ব থাকে এটার সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু এখানে ইজ থাকার পরও হেল্পের সাথে আইএনজি যুক্ত হয় নাই কেন, এখানে টু এসে এটাকে ইনফিনিটিভ করে দিছে, টু হেল্প। আচ্ছা, তাহলে অর্থটা কিভাবে হচ্ছে, আমার উদ্দেশ্য হলো তোমাকে সাহায্য করা, তাহলে এটাও টু হেল্প, সাহায্য করতে দেয় নাই, মানে আমার উদ্দেশ্য হলো তোমাকে সাহায্য করতে বা সাহায্য করা, এরকম অর্থটা দিচ্ছে আর কি। মোটামুটি একটা সাধারণ অর্থ আমাদেরকে এখানে প্রদান করছে। আবার লাস্ট ডেস্টিনেশন ইজ টু গো টু জান্নাহ, আমাদের সর্বশেষ গন্তব্য হলো জান্নাতে যাওয়া। আচ্ছা, আবার লাস্ট আমাদের শেষ ডেস্টিনেশন গন্তব্য, ইজ হয় টু গো যেতে বা যাওয়া, টু জান্নাহ জান্নাতে। উক্ত দুটি উদাহরণে রেখাযুক্ত অংশটুকুর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইনফিনিটিভটি সাধারণ অর্থ প্রকাশ করেছে। ঠিক এই ইনফিনিটিভ বিষয়টি যদি আরবিতে ব্যবহার করতে চান তাহলে নিচের কথাগুলো অনুসরণ করুন। যেহেতু টু সহ বাক্যে ভার্বের ব্যবহার হয়ে তখন তে অর্থ প্রদান করে, ঠিক এই বিষয়টি আরবিতে আন। তাহলে খেয়াল করি, যদি ভার্ব ইট অর্থ খাওয়া, এটার শুরুতে যখন টু আসে তখন টু ইট খেতে এরকম অর্থ দিচ্ছে। এখন বলা হচ্ছে যদি এভাবে করে আরবিতে অর্থ নিতে চাও তাহলে যেই ওয়ার্ডটা থাকবে, যেই ভার্বটা থাকবে, ভার্বকে আরবির মধ্যে বলা হয় ফেল, যেই ফেলটা থাকবে ওই ফেলের শুরুতে একটা আন আনতে হবে, হামজা নুন জবর আন, আন সহ ফেলে মুজারা, ফেলে মুজারা অর্থাৎ হচ্ছে ভবিষ্যৎকালের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎকালের সিগার শুরুতে আনবেন, অর্থাৎ ফেলে মুজারা এর শুরুতে আন ব্যবহার করবেন এবং সেই ফেলে মুজারা এর শেষ বর্ণে জবর দিয়ে পড়বেন, অর্থাৎ আন এটা হচ্ছে একটা আমল করবে। আন যখন আসবে তখন ফেলে মুজারার ফার্স্ট সিগার শেষে পেশ হয় ইয়াফালু, ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু, এই ফার্স্টটি সিগার শেষে পেশ হয়, তখন এই আনটা আসার কারণে ওই ফার্স্টটা সিগার শেষে জবর হবে, এটা আনের আমল, অর্থাৎ এটা হচ্ছে আনের পাওয়ার। সেই ফেলুল মুজারা এর শেষ বর্ণে জবর দিয়ে পড়বেন। বিষয়টা আরো ক্লিয়ার করে বুঝতে উদাহরণগুলো দেখুন। উরিদু আন আতাকাল্লামা মা'ক, এটা মূলে ছিল আতাকাল্লামু, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, তাহলে এটা হওয়ার কথা ছিল আতাকাল্লামু, কিন্তু এখানে আনটা এসে মাজদারের অর্থ করে দিবে এবং একটা আমল করেছে, সেটা কি আন চাই তার পরবর্তী যেই ফেলটা আসবে ওই ফেলের শেষ অক্ষরে যদি পেশ থাকে সেটা জবর করে দিবে, আর যদি কোনো নুনে আরবি থাকে তখন এটাকে ফেলে দিবে। এটা হচ্ছে আনের একটা আমল। উরিদু মানে হচ্ছে আই ওয়ান্ট, আমি চাই, উরিদু মানে চাওয়া, উরিদু আমি চাই আন আতাকাল্লামা, কাল্লামা ইউকাল্লিমু মানে হচ্ছে কথা বলা, এখানে কি অর্থ হবে আন আতাকাল্লামা কথা বলতে, মা মা মানে সাথে কাপ মানে তোমার, উরিদু আন আতাকাল্লামা মা,
আমি তোমার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট, আমি চাই টু টক, কথা বলতে টু ইউ, তোমার সাথে। তো এখানে এই যে টু একটা নতুন আসছে এখানে। এই টুটা হচ্ছে প্রিপোজিশনের টু, অর্থাৎ দিকে অর্থ দিচ্ছে। দিকে যেটা অর্থ দিবে সেটা হচ্ছে প্রিপোজিশনের টু। আর তে যেটা অর্থ দিয়েছে সেটা হচ্ছে ইনফিনিটিভের টু। আমি তোমার সাথে কথা বলতে চাই। ইউরিদু আন ইয়াযহাবা ইলা তাকা, ইউরিদু আন ইয়াযহাবা ইলা তাকা, সে ঢাকা যেতে চায়। তাহলে ইউরিদু এটা হচ্ছে ফেলে মুজারার ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। ইউরিদু সে চাই, আন ইয়াযহাবা যেতে ইলা তাকা ঢাকায়। তাহলে হি ওয়ান্টস, এখানে এস কেন আসছে? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। অর্থাৎ হি এটা হচ্ছে থার্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তবে এখানে পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল আছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এস কখন যুক্ত হয়, ইএস কখন যুক্ত হয়, এটা পূর্বের ক্লাসের মধ্যে বলা হয়েছে। টু গো টু ঢাকা, সে ঢাকা যেতে চায়। আচ্ছা, তুরিদু আন তাকুলা, তুরিদু মানে হচ্ছে তুমি চাও। হ্যাঁ, তুমি তুরিদু আন তাকুলা, তুমি খেতে চাও। তাহলে ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইনফিনিটিভ এসে বাক্যের শুরুতে যেমন স্বাভাবিক অর্থ দেয়, তেমনি আন সহ ফেলে মুজারা বাক্যের শুরুতে আসলেও ঠিক সেইভাবে অর্থটি প্রদান করে, যেটা আমরা পূর্বের মধ্যে পড়েছিলাম। এখানের মধ্যে এখানের মধ্যে টু ওয়াল্ক একটা বাক্যের মাঝখানে বা শেষের দিকে এসে এখানে থে অর্থটা দিয়েছে। হ্যাঁ, কিন্তু যদি শুরুতে আসে তখন স্বাভাবিক অর্থ দেয়। ঠিক এখানে অ্যারাবিকের মধ্যে এই কথাটা বলা হচ্ছে। এখানে দেখেন উরিদুর পরে কিন্তু আনে মাজদার এটা আসছে, তাও এটা শুরুতে আসে না। আর যদি শুরুতে আসে তখন নাকি স্বাভাবিক অর্থ প্রদান করবে। যেমন আনসহ ফেরে মুজারা বাক্যের শুরুতে আসলেও ঠিক সেই স্বাভাবিক অর্থটি দেয়। যেমন আন ইয়াযহাবা ইলা দাকা, টু গো টু ঢাকা, এখানে টু গো যেতে, টু গো ঢাকা। তাহলে এটার অর্থ হবে কি? যেতে ঢাকা, এরকম অর্থ হচ্ছে না তো? এটা কেন কেন জানি সুন্দর হচ্ছে না কথাটা। তাইলে কিভাবে বলতে হবে? ঢাকা যাওয়া, ঢাকা যাওয়া। আইয়া জাহাবা যাওয়া ইলা দাকা দাকা, আইয়া জাহাবা যাওয়া ইলা দাকা, মানে কথাটা এভাবে নিতে হয় আর কি। মানে এটা মাসদারের আইয়া জাহাবা, যদিও বা এটা ফেল, কিন্তু এখন এটা কোনো খালের সাথে যুক্ত না হয়ে আইয়া জাহাবা আন আসার কারণে এটা একটা মাসদারের ইসিমের অর্থ দিয়ে ফেলেছে। ইসিম মানে যেটা খালের সাথে সম্পৃক্ত হয় না। তাহলে টাকা যাওয়া কখন? অতীতে গিয়েছেন নাকি যাচ্ছেন নাকি যাবেন, এরকম কোনো খালের সাথে সম্পৃক্ত হবে না তখন। এটাকে বলা হয় আনে মাসদারে। মাসদার মানে হচ্ছে যেটা খালের সাথে যুক্ত হবে না। আইয়া ধাবা ইলা ঢাকা, ঢাকা যাওয়া। টু গো টু ঢাকা, ঢাকা যাওয়া। আইয়া কুলা লাহমান, গোস্ত খাওয়া। টু ইট মিট, টু ইট মিট, গোস্ত খাওয়া। এখানে ঢাকার পূর্বে যে টুটা আসে এটা হচ্ছে প্রিপোজিশনের দিকে অর্থ দিচ্ছে। আপনি চাইলে আম সহ ফেলে মুজারাকে বাক্যের শুরুতে না এনে মূল ভার্বের মাসদারটি নিয়ে আসুন, তাহলে এটি অর্থ হবে। আমরা শুধু একটা কথা বলছি, আন আসবে কি জন্য? ফেলকে মাসদার বানানোর জন্য। এখন কথা হচ্ছে ফেল থেকে বের হয়, ফেল বের হয় মাসদার থেকে। মাসদার মানে কি? মূল শব্দ। তাহলে এখানের মধ্যে যাবা ইয়াযহাবু মানে হচ্ছে কি? সে ইয়াযহাবু মানে সে যাবে, এর অর্থ কি? মূল শব্দ। তাহলে আজ আমরা আজকে বের করেছি লোকাল বিজ্ঞান খুব সব মাসদার মাসদার বিভিন্ন ক্রিয়া। এবার আমরা তো এগুলো কিছু বের করে তাদের যে ডিফারেন্স সেটা লোকাল ওই কথা আমরা কাটিয়ে ফেল মাসে ফেল হয় ফাইভ ওই কথা আছে ওই ওকে তাতে মানে হচ্ছে যাতে আপনার কাছে কথা ফেল শুধু তোমার মারো কাছে না এবং চালা করতে তার সাথে হতে পারে তার আলিফ লাজু পারা তো আলফে আমাল ভালো কাজ, ভালো কাজ করা। এবার চলুন জিরা
যেহেতু এই পার্টটা দুইটা জিনিস, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান, দুইটা নিয়ে সাজানো হয়েছে। জিরান সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আমরা জানি যে ইংরেজিতে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলে জিরান গঠিত হয়। তা বাক্যের শুরুতে এবং মাঝে এসে ভার্বের অর্থের সাথে এ যুক্ত করে। আচ্ছা, পূর্বে যেটা পড়েছি সেটা একটু আমরা অধৈর্য না হয়ে একটু খেয়াল করি। সেটা আমরা পড়েছি ভার্বের শুরুতে যদি টু যুক্ত হয় তখন ইনফিনিটিভ হয়ে এক্ষেত্রে থে অর্থ দিবে, তয়াকা থে। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের শেষে অতিরিক্ত আইএনজি যুক্ত হয়ে তখন এ এ অর্থ দিবে। আচ্ছা, অনেক সুন্দর জিনিস। এখানে আইএনজি যুক্ত হলে আবার এটা কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে, সাবজেক্ট থাকতে হবে, অক্সিলারি ভার্ব থাকতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে হবে, এরপর অবজেক্ট, তখন হচ্ছে এটা কন্টিনিউয়াস। কিন্তু এটা শুধু বলা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে জিরান্ডের অর্থ দিবে। এটা কি মানে বাংলার মধ্যে এ এর মতো করে অর্থ দিবে। আচ্ছা, দেখি আমরা গোয়িং টু ঢাকা, আমরা বলি না যে বাজারে গিয়ে এটা ক্রয় করব, বাড়িতে গিয়ে এটা খাবো, আমরা এভাবে বলি গিয়ে। এখানে তাহলে গিয়ে, যে গিয়ের মধ্যে এটা হচ্ছে একার যেটা আছে এটা মানে হচ্ছে এ। এখানে অন্তস্থ একার এ, তাহলে অন্তস্থের পূর্বে যে একারটা আছে এটা মানে হচ্ছে এ। তাহলে গোয়িং টু ঢাকা, ঢাকা গিয়ে। ইটিং রাইস, ভাত খেয়ে, এরকম অর্থটা দিচ্ছে। ইট মানে খাওয়া, রাইস মানে ভাত, তাহলে ভাত খাই, এরকম হয় আর কি। কিন্তু যখন আমরা জিরান করব তখন কিভাবে হবে, ইটিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, দেখেন শুরুতে হয়েছে একদম, না? ইটিং রাইস, ভাত খেয়ে। তো কি কথাটা পরিপূর্ণ হয় নাই, মানে চিরান মানে কথাটা পরিপূর্ণ হবে না, আরো কোনো কথা চাইবে। ভাত খেয়ে ঘুমাবেন, ঢাকা গিয়ে কি আপনি বাজার করবেন, ঢাকা গিয়ে আপনি কি করবেন, এরকম একটা কথা থেকে যাবে। স্লিপিং এট নাইট, রাতে ঘুমিয়ে। স্লিপিং স্লিপিং এট নাইট মানে হচ্ছে রাতে, তো স্লিপিং মানে হচ্ছে ঘুমিয়ে। হেল্পিং দ্য পুয়ার, আই ফিল হ্যাপি। এই যে এখানে এতটুকু পর্যন্ত কথা, কিন্তু এই কথাটাকে পূর্ণ করার জন্য এখানে আরেকটা বাক্যের প্রয়োজন হবে। তখন এটাকে বলা হয়, এখানে ক্লজ, এগুলাকে ক্লজ ধরে যদি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজটা এই কথাটার এই কথাটাকে কি করে, ক্লিয়ার করে। সেজন্য এই কথাটা, প্রথম কথাটা বোঝানোর জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর। আচ্ছা, তাহলে হেল্পিং দ্য পুয়ার, আই ফিল হ্যাপি, গরিবদের সাহায্য করে তো কি হই, আই ফিল হ্যাপি, আমি সুখ অনুভব করি, আমি খুশি হই। আমরা বুঝেছি। আপনি যদি আরো একটু জিরাফের মধ্যে বই পড়তে চান তাহলে দুইটি ফেয়ারের মোজারা আনবেন, দুইটি ফেয়ারের মোজারা আনবেন এবং তাদের মাঝে ওয়াও বর্ণটি আসলে ফেয়ারের মোজারা মানে অ্যারাবিকের মধ্যে মানসিক মোজারা মাঝে মানে হচ্ছে মানে অ্যারাবিকের মধ্যে যেমন আমি করি বাহির উপর আজল ওয়া সেটা তুই এমন আর এই কারণে এটাও তো এটাও ফেয়ার, কিন্তু মাঝখানে একটা শব্দ কোচ আর ওয়া আর আচ্ছা। আপনি যদি
আতাওয়াদ্দাউ ওয়া আহফাজুল কোরআন। তাহলে এখানে আতাওয়াদ্দাউ এটাও হচ্ছে ফি'লুল মুযারা, ওয়া আহফাজু এটাও হচ্ছে ফি'লুল মুযারা। এখানে দুইটা ফি'লুল মুযারার মাঝখানে আমরা ওয়াও আনলাম, ওয়াও মানে এবং বা আর। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটার অর্থ কি দিবে বলা হয়েছে? এ অর্থ দিবে, এ। তাহলে কিভাবে অর্থ দিচ্ছে আমরা দেখি। এটার অর্থ হলো আমি ওযু করি এবং এখানে এবং কোরআন মুখস্থ করি, তাহলে ওয়াওয়ের অর্থ এবং। আবার এরকমও হতে পারে আমি ওযু করছি এবং কোরআন মুখস্থ করছি, বর্তমানে আর কি। আবার এভাবে হতে পারে আমি ওযু করব এবং কোরআন মুখস্থ করব, এটা হচ্ছে অর্থাৎ ভবিষ্যৎকালের আর কি, মুস্তাকবেল বলা হয় এটা। তাহলে এখানের মধ্যে আরেকটা কি জিনিস খেয়াল করেন, কিন্তু আপনি এই উক্ত আরবি বাক্যটি ব্যবহার করে বাংলাতে জিরান্টের অর্থ নিতে পারবেন। কিভাবে? আরবি জিরান্টের অর্থ প্রয়োগ করতে উক্ত বাক্যের নিয়মে বাক্য গঠন করবেন। এই বাক্যটি জিরান্টের অর্থ হবে আমি অজু করে, এখানে দেখেন করে ওই এবং মানে এবংটা বাদ দিয়ে, এখানে কথাটা এভাবে ছিল না, আমি অজু করি এবং। তাহলে এই কথাটা যদি জিরান্টের মতো করে বলতে চান তখন আপনি এভাবে বলতে পারবেন আমি অজু করে কোরআন মুখস্থ করি, করব বা করতেছি। যেহেতু এখানের মধ্যে এই একটা সিগা দিয়ে মানে করি, করব, করতেছি এই তিনটাকে বোঝাই, মানে তিন রকম অর্থ নিতে পারবেন একটা সিগা দিয়ে। এটা আরবিকের মধ্যে একটা সহজ নিয়ম, অর্থাৎ ফেলের মুজারার সিগাগুলোর মধ্যে করি, করব, করতেছি তিনটা অর্থ আপনি নিতে পারবেন। তিনটা অর্থ নেওয়ার জন্য একটাই রূপ। তাহলে এখানে করে এবংটা বাদ দিয়ে এবং এখানের মধ্যে এবং যেটা আছে সেটা আপনি বাদ দিয়ে দিয়ে এটা আনবেন, অর্থাৎ একার আনবেন। আচ্ছা, তাহলে আদরিবু জাইদান ওয়া আরসিলুহু ইলাল মাদ্রাসা, আমি জায়েদকে প্রহার করে মাদ্রাসায় পাঠাই। আতরিবু মানে হচ্ছে প্রহার করা, মারা। তাহলে জায়েদ এটা হচ্ছে আদরিবু জাইদান, জায়েদকে মেরে, ওয়া আরসিলুহু তাকে পাঠাই, ইলাল মাদ্রাসা মাদ্রাসার দিকে। আকুলু খুবজান ওয়া আনুমু, খেয়াল করেন, আকুলু খুবজান রুটি খেয়ে, ও আনুমু আমি ঘুমাই। তাহলে রুটি খেয়ে আমি ঘুমাই, আমি রুটি খেয়ে ঘুমাই। আযহাবু ইলা সুকিন ওয়া আবিউ তাআমান, আযহাবু ইলা সুকিন আমি বাজারে গিয়ে, ও আবিউ ক্রয় করব তাআমান খাবার। তাহলে এখানে কি হবে? আমি বাজারে গিয়ে খাবার ক্রয় করি। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াকরাউল কুরআন, ইয়াযহাবু ইলাল মাদ্রাসা সে মাদ্রাসায় গিয়ে, ওয়া ইয়াকরাউল কুরআন কোরআন পড়ে। নিশ্চয় আমরা বুঝতে পারলাম এখানে ওয়াবের অর্থটা এবং বা আর না হয়ে এ অর্থ দিয়েছে, কেননা এখানে আযহাবু এটাও ফেলুল মুজারা, আবিউ এটাও ফেলুল মুজারা, ইয়াকরাউ এটাও ফেলুল মুজারা, ইয়াযহাবু এটাও ফেলুল মুজারা। একটা বাক্যের মধ্যে দুইটা ফেলুল মুজারা যখন আসে তখন এ অর্থ জিরান্টের মতো করে আমরা নিতে পারবো। তাহলে এখন যেগুলো আমরা পড়েছি আরবিক, এগুলোর হচ্ছে ইংলিশটা হচ্ছে এভাবে, ভিটিং জায়েদ আই সেন্ট হিম টু দ্য মাদ্রাসা, ভিটিং মানে হচ্ছে প্রহার করে, জায়েদকে প্রহার করে, আই সেন্ট হিম আমি তাকে পাঠিয়েছি, টু দ্য মাদ্রাসা মাদ্রাসায়। ইটিং ব্রেড আই স্লিপ রুটি খেয়ে আমি ঘুমাবো। গোয়িং টু মার্কেট মার্কেটে গিয়ে, আই বাই ফুড আমি হচ্ছে খাবার ক্রয় করব, বাই মানে হচ্ছে ক্রয় করা, ফুড মানে খাবার। গোয়িং টু মাদ্রাসা মাদ্রাসায় গিয়ে, হি রিডস দ্য কোরআন সে কোরআন পড়ে। এখানে হি রিডস কেন? কারণ হচ্ছে রিড মানে পড়া, কিন্তু এখানে হি আসার কারণে এসটা যুক্ত হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য। এবার চলুন আলোচনা করা যাক ইংরেজিতে কিভাবে নিজের বা অন্যের কোনো কাজের উদ্দেশ্য বা কারণ ব্যক্ত করা যায়। ইংরেজিতে সাধারণত বাক্যের মধ্যে সো দ্যাট ব্যবহার করে কোনো কাজের উদ্দেশ্য বর্ণনা করা যায়। আমি পড়াশোনা করি কেন? আমি বড় হয়ে যেন আমার লাইফটা সেটেল করতে পারি, এই যে এরকম আর কি, মানে একটা কাজ করবেন এটার নতিজা কি, এটার ফলাফল কি, হ্যাঁ এভাবে আর কি। তাহলে আই ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করি, যেমন আমি ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করা, এটা একটা প্রেজের মতো। সো দ্যাট যাতে, সো দ্যাট মানে হচ্ছে যাতে। আই ক্যান আমি পারি, প্রসপার উন্নতি, ইন লাইফ জীবনের মধ্যে, ইন মানে মধ্যে। তাহলে আমি কঠোর পরিশ্রম করি যাতে করে আমি জীবন উন্নতি করতে পারি। তাহলে সো দ্যাট এটা হচ্ছে প্রথম কাজের ফলাফল বর্ণনা করতেছে, সো দ্যাট যাতে। আমি পড়াশোনা করি যাতে করে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করি, এভাবে আর কি। এই বাক্যটি অ্যানালাইসিস বা ব্যাখ্যা করলে দেখতে পাবেন যে কঠোর কাজ করার পিছনে মূল উদ্দেশ্য হলো জীবন উন্নতি লাভ করা। আই রিড অ্যাটেন্টিভলি আমি মনোযোগ, অ্যাটেন্টিভলি মানে হচ্ছে মনোযোগ সহকারে, আমি মনোযোগ সহকারে পড়াশোনা করি, সো দ্যাট যাতে আই ক্যান বি আ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস আমি হতে পারি ফার্স্ট বয় মানে কি ক্লাসের মধ্যে প্রথম আর কি, ইন দ্য ক্লাস শ্রেণীর মধ্যে। তাহলে আমি মনোযোগ দিয়ে পড়ি যেন আমি ক্লাসে একজন
প্রথম ছেলে হতে পারে, অর্থাৎ প্রথম নাম্বারের প্রথম শ্রেণীর মানুষ হতে পারে, এরকম আর কি। এই বাক্যটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে ছেলেটির লেখাপড়ার আসল উদ্দেশ্য হলো ক্লাসে ফার্স্ট হওয়া। এই ধরনের বাক্য আরবিতে ব্যবহার করতে চাইলে নিম্নের কথাগুলো অনুসরণ করুন। প্রথম কথা হলো উদ্দেশ্য ব্যক্ত করতে ফেলুল মুজারা ব্যবহার হয়। তাহলে আমরা এই পাঠের মধ্যে তিনটা বিষয় শিখলাম। একটা হচ্ছে ইনফিনিটিভ, 2 নম্বর হচ্ছে জিরান, 3 নম্বর হচ্ছে সো দ্যাট। দ্বিতীয়ত, যে ফেলুল মুজারাটির উদ্দেশ্য ব্যক্ত করবেন তার শুরুতে শুধু জের বিশিষ্ট একটি লাম আনবেন। সোজা নিয়ম একদম আরবিতে। মানে আমরা এখানের মধ্যে ইংরেজির মধ্যে দুইটা বাক্য ব্যবহার করছি, সু দ্যাটের পর আরেকটা বাক্য ছিল। তো এক্ষেত্রে বলা হচ্ছে আমরা লাম আনবো, একটা লামের নিচে একটা জের প্রদান করব। জের মানে কি নিচে দেওয়া আর কি, জবরের মতো আনবেন, এবং সেই ফেলটির শেষাক্ষরে একটি জবর দিবেন। এটাও আনের মতো আমল করে, অর্থাৎ আনে যেভাবে ফেলে মুজারাকে জবর দেয়, এই লামটাও কিন্তু আনের ভাই বলা যায়। লামটাও এই ফেলুল মুজারাকে জবর প্রদান করে। ব্যাস, হয়ে গেল আপনার কাঙ্ক্ষিত বাক্য গঠন। এবার উদাহরণ দেখুন। আসলামতু লিআদখুলাল জান্নাতা। সোজা আসলামতু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আসলামতু এটা মাজিয়ের সিগা। তাহলে আসলামতু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। লিআদখুলাল জান্নাহ, কারণ আদখুলু হওয়ার কথা ছিল, লি আসার কারণে লিমানি জন্য, লিমানি জন্য জান্নাতা, লিআদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার জন্য। তাহলে এটা কি হবে? আই সাবমিটেড মাই উইল সো দ্যাট আই ক্যান এন্টার দ্য প্যারাডাইস। এখানে হচ্ছে সাবমিটেড মানে শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, গ্রহণ করা। তাহলে আমি গ্রহণ করেছি মাই উইল সো দ্যাট, যাতে আই ক্যান এন্টার, আমি প্রবেশ করতে পারি, দ্য প্যারাডাইস, জান্নাতে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। এখানে করতে পারা কেন? উইল যেহেতু আছে, এখানের মধ্যে উইলটা হচ্ছে ভবিষ্যতের কথার জন্য উইল আসে, মানে যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি, এটা কিন্তু ভবিষ্যৎকালের কথা। তাহলে জায়েদ মাদ্রাসায় গিয়েছে, কোরআন পড়ার জন্য। তাহলে জায়েদ went to মাদ্রাসা, who went, who থেকে who মানে যাওয়া, went মানে এটাও গিয়েছিল আর কি। এটা হচ্ছে ভার্বের ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। এটা উৎকারের অর্থ দিবে একটা ভার্ব দিত। জায়েদ মাদ্রাসা, জায়েদ মাদ্রাসা পড়তে পারে, এটা হচ্ছে ভার্ব। তারপর যাহাবু রসুল বাকি ইয়ামান লাগছে কিন্তু ছিল কি আছে, ধরো এটা স্পষ্ট করতে পারতেছি মানে হচ্ছে পূর্ণ। আর নাম সবাই করে ব্যবহার করে যে শুধু বলতে হবে, এটা হচ্ছে সাসিবুল মুজাসসির ব্যবহার করে আমরা বলতে তখন এখানে মাদ্রাসা ধারা রসুল মাদ্রাসা, রসের মানে কি পড়ার জন্য ইতিরা এটা হচ্ছে মানে সুতার মানে সুদের মানে যাতে আবার মানে হচ্ছে জন্য কই বলা যাবে রসের ওয়েট মাদ্রাসা। তারপর আমানতু বিল্লাহি কুলজান, আল্লাহর প্রতি ঈমান এনেছি জান্নাতে প্রবেশ করার জন্য, লাম মানে জন্য। তাহলে আই বিলিভড ইন আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করেছি, ফর জন্য, এন্টারিং দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করার জন্য। নিচের বাক্যগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং মুখস্থ করুন। ইউরিদু যাইদুন আন ইয়াযহাবা ইলা ঢাকা, যায়েদ ঢাকা যেতে চায়। যায়েদ ওয়ান্টস টু ঢাকা টু, এখানে দেখেন জায়েদ ওয়ান্টস টু গো টু ঢাকা। এখানে এই টুটা হচ্ছে প্রিপোজিশনের টু, আর এটা হচ্ছে টু গো মানে হচ্ছে যেতে, ইনফিনিটিভ হয়েছে এখানে। জায়েদ ঢাকা যেতে চায়। ইউরিদু যাইদুন আন ইয়াযহাবা ইলা ঢাকা, আন ইয়াযহাবা মানে হচ্ছে যেতে। তারপর ইউরিদু রাশিদুন আন ইউনসিরান নাসা, রাশেদ ইউরিদু রাশিদুন আন ইউনসিরান নাসা, রাশেদ মানুষদের সাহায্য করতে চায়। রাশেদ ওয়ান্টস টু হেল্প দ্য পিপল, রাশেদ মানুষদেরকে সাহায্য করতে চায়। এগুলো পূর্বের নিয়মগুলো, এখানে শুধু জাস্ট প্র্যাকটিস দেওয়া হয়েছে। তাযহাবু ফাতিমাতু ইলাল মাদ্রাসাতি ওয়া তাতাআল্লামু লুগাতাল আরাবিয়্যা, ফাতেমা মাদ্রাসায় গিয়ে, এখানে গিয়ে জিরান হয়েছে, গিয়ে আরবি ভাষা শিখে। আচ্ছা, তাহলে একে গোয়িং টু, জিরান হলে তখন শুরুতে আসে। গোয়িং টু মাদ্রাসা ফাতেমা, ফাতেমা মাদ্রাসায় গিয়ে লার্নস অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা শিখে। উসাল্লি আন আদখুলাল জান্নাহ, তাহলে এখানে আনে মাসদারিয়া এসেছে, মানে উসাল্লি আমি নামাজ পড়ি, কি জন্য? আন আদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে। তাহলে আই প্রে, আমি হচ্ছে কি নামাজ
পড়ি টু এন্টার প্রবেশ করতে, ইনফিনিটিভ হয়েছে প্যারাডাইস জান্নাতে। ইস্তাইকাযাত আয়েশাতু লিসসালাওয়াতিল ফাজরি, আয়েশা ফজরের নামাজের জন্য জাগ্রত হলো। তাহলে আয়েশা অ্যাওয়াক ফর ফজরস প্রেয়ার, এখানে ফজরস মানে হচ্ছে ফজরের, তাহলে আয়েশা ফজরের, এখানে রেরটা এভাবে হয়েছে অ্যাপোস্ট্রফি এস, তাহলে ফজরের নামাজের জন্য জাগ্রত হলো। ইস্তাইকাজ মানে হচ্ছে জাগ্রত হওয়া। ইউরিদুল্লাহু আন ইয়াজআলা লাকুমুল খায়রা দাইমান, আল্লাহ তোমাদের জন্য সব সময় ভালো করতে চান। আল্লাহ অলওয়েজ ওয়ান্টস টু ডু ওয়েল ফর ইউ। আরসালাল্লাহু রাসূলাহু লিহিদায়াতিন নাস, আল্লাহ মানুষের হেদায়েতের জন্য তার রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ সেন্ট, এটা হচ্ছে সেন্ট, পাঠিয়েছেন সেন্ট থেকে, সেন্ট থেকে সেন্ট, এটা শেষে ছিল কি ডি, এখান থেকে টি হয়েছে, এটা ফ্রম পরিবর্তন হয়েছে সেজন্য। আল্লাহ সেন্ট হিজ মেসেঞ্জার, মেসেঞ্জার মানে হচ্ছে নবী রাসূল, ফর দ্য গাইডেন্স অফ পিপল। ফারাদাল্লাহু আলাইকুমুস সিয়ামা লিতাত্তাকু, আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন যেন, যেন সো দ্যাট যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহ হ্যাজ, এটা হচ্ছে এম এ ডি দিয়েছে না, এটা হলো এম এ ডি, ম্যাট হবে, ম্যাট মানে হচ্ছে তৈরি করা। হ্যাঁ, আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, এখানের মধ্যে হচ্ছে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এরকম হবে, ম্যাট হবে। আল্লাহ হ্যাজ মেড ফাস্টিং কম্পালসারি, বাধ্যতামূলক, ফর ইউ সো দ্যাট ইউ মে অ্যাচিভ মানে অর্জন করা, তাহলে হচ্ছে কি গট কনসাসনেস মানে হচ্ছে আল্লাহ ভীতি। আনজালাল্লাহু হাযাল কুরআনা লিয়ুবাইয়িনা লাকুম আয়াতিহি, আল্লাহ এই কোরআন নাযিল করেছেন যেন তিনি তোমাদের জন্য তার নিদর্শন বর্ণনা করতে পারেন। আল্লাহ হ্যাজ রিভিলড মানে হচ্ছে নাযিল করা দিস কোরআন সো দ্যাট হি ক্যান নারেট হিজ সাইন, সাইন শব্দের অর্থ হচ্ছে নিদর্শন, ফর ইউ, হিজ সাইন ফর ইউ। ইউরিদু বাকরুন আন ইয়াকুনা আলিমান, বকর একজন আলেম হতে চায়। বকর ওয়ান্টস টু বি আ ওয়াইস, ওয়াইস মানে হচ্ছে একজন আলেম, জ্ঞানী হওয়ার কি। নাহনু নুরিদু আন নাযহাবা ইলা মক্কা, আমরা মক্কা যেতে চাই। উই ওয়ান্ট টু গো মক্কা। আরাদা ইমরানু আন ইয়ানকিহা ফাতিমাতা, ইমরান ফাতেমাকে বিবাহ করতে চায়। ইমরান ওয়ান্ট টু ম্যারি ফাতেমা। নাকাহা উসমানু লিইতমামিল ঈমান, উসমান বিবাহ করেছে ঈমান পূর্ণ করার জন্য, তাহলে ফর মানে হচ্ছে জন্য, তাহলে উসমান ম্যারিড ফর কমপ্লিটিং ঈমান। নাহনু নুরিদু আন নাজিদা রাহমাতাল্লাহি, আমরা আল্লাহর রহমত পেতে চাই। উই ওয়ান্ট টু গেট গডস মার্সি, মানে হচ্ছে আল্লাহর রহমত, মার্সি শব্দের অর্থ হচ্ছে রহমত, টু গেট মানে হচ্ছে পেতে, এটা হচ্ছে ইনফিনিটিভ হয়েছে। তারপর হচ্ছে নাহনু নুরিদু আন নামুতা বিল ঈমান, আমরা ঈমানের সাথে মরতে চাই। উই ওয়ান্ট টু ডাই উইথ বিলিফ, আমরা ঈমানের সাথে মরতে চাই। ইউরিদু আমরুন আন ইয়াকতুবা কিতাবান, আমরা একটি বই লিখতে চাই। তারপর হচ্ছে দেখেন আমরুন মানে হচ্ছে আমর, তাহলে আমর একটি বই লিখতে চাই। আমর ওয়ান্টস টু রাইট আ বুক। রাআইতু রাশিদান আন ইয়াযহাবা ইলাল মাদিনা, আমি রাশেদকে শহরে যেতে দেখেছি। I saw Rashid to go to city. সাখরাল্লাহু লাকুমুল আনআমা লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীকে বাধ্য করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। আল্লাহ হ্যাজ ম্যানেজড দ্য quadrupeds for you so that you may glorify Allah. খালাকাল্লাহুল ইনসানা লিয়াবুদুল্লাহ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যেন তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড হিউম্যান বিইং সো দ্যাট দে ওয়ারশিপ আল্লাহ। আনজালাল্লাহু হাযাল কিতাবা লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ এই কিতাবটি নাযিল করেছেন যাতে তিনি মানুষদেরকে যাবতীয় অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারেন। আল্লাহ হ্যাজ রিভিলড his work so that he can lead mankind out of the depth of darkness into light. তারপর এখানে কয়েকটি শব্দ অর্থ দেওয়া হয়েছে। সাখরা মানে হচ্ছে বাধ্য করে দিয়েছেন, নাকাহা মানে সে বিয়ে করেছে, আনআমুন মানে হচ্ছে চতুষ্পদ প্রাণী, লিতুকাব্বারু যেন তোমরা মাহাত্ম্য বর্ণনা করতে পারো।
এখানের মধ্যে আপনাদের জন্য কতগুলো কাজ দেওয়া হয়েছে যেগুলো পূর্বে পড়া হয়েছে, জাস্ট এগুলা দিয়ে হচ্ছে শুধু প্রশ্ন তৈরি করা। মাদা ইউরিদু জাইদুন, জায়েদ কি চাই, মানে যেটা চাই সেটা দিয়ে আপনি করতে পারবেন। এভাবে করে যতগুলো প্রশ্ন এখানের মধ্যে রয়েছে সবগুলো প্রশ্ন আপনারা প্রস্তুত করে আমাদের পাঠাবেন।